একটা গরু আল্লাহর কাছে ফখর করে, গর্ব করে, প্রাউড ফিল করে, বলে যে আল্লাহ হাজার হাজার লাখ লাখ শুকরিয়া তোমার দরবারে, তুমি আমারে গরু বানাইছো, কুকুর বানাও নাই। আমি গরু, মানুষগুলো আমাকে কত মহব্বত করে, ঘরের পাশে আমাকে জায়গা দেয়, গোসল করায়, পরিষ্কার করায়, মানুষগুলো আমাকে খুব ভালোবাসে, আল্লাহ কাছাকাছি থাকি। কুকুর বানাইলে আমি, মানুষগুলো আমাকে ঘৃণা করত, সুতরাং তোমার কাছে শুকরিয়া, কুকুরের চাইতে সে ভালো। আবার কুকুর আল্লাহর কাছে ফখর করে বলে, আল্লাহ দুনিয়ায় এত জন্তু থাকতে তুমি আমাকে হিংস্র কোনো জানোয়ার বানাও নাই। হিংস্র জানোয়ার বানাইলে মানুষগুলো আমাকে ভয় পাইতো, জায়গা দিত না, আমাকে হত্যা করত, গুলি করে আমাকে মেলে ফেলতো, সমাজে লোকালয়ে আমার বসবাসের কোনো সুযোগ হতো না। সুতরাং তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি আমাকে হিংস্র জানোয়ার বানাও নাই। হিংস্র জানোয়ার গুলো এক পর্যায়ে মালিকের কাছে শুকরিয়া আদায় করে, বলে ও মালিক তোমার কাছে শুকরিয়া, কারণ তুমি আমাকে হিংস্র জানোয়ার বানাইছো, আর যাই বানাইছো না কেন মানুষগুলো তারপরেও কিন্তু আমাকে দেখার জন্য চিড়িয়াখানায় যায়, ঠিক কিনা ভাই? হিংস্র জানোয়ার বলে, আল্লাহ আমাকে ধরার পর মানুষগুলো তাদের হাত ধৌত করা লাগে না, মানুষগুলো আমাকে নাক ছিটকায় না, ঘৃণাও করে না, ভয় পায় কিন্তু ঘৃণা করে না। তুমি যদি আমার শুকর বানাইতা, মানুষগুলো আমাকে ঘৃণা করত, ঠিক কিনা? এই হিংস্র জানোয়ার আল্লাহর কাছে দোয়া করে, প্রাউড ফিল করে, বলে আল্লাহ তুমি আমাকে হিংস্র জানোয়ার বানাইছো, শুকুরের চাইতে বাঁচাইছো, শুকুর বানাও নাই। এই শুকর এবার কি বলবে জানেননি? শুকর মালিকের কাছে হাত তুলে মোনাজাত করে দোয়া করে, ও আল্লাহ লাখ লাখ শুকরিয়া তোমার কাছে, অজস্র অসংখ্য শুকরিয়া তোমার দরবারে, শুকর বানাইছো, কোনো হিসাব কিতাব নাই, নামাজ নাই, রোজা নাই, কোনো আদেশ নিষেধ আমার কাছে আরোপিত হয় নাই। শুকরের কোনো বিধিবিধান আছে? শুকর বলবে, মালিক লাখ লাখ শুকরিয়া, তুমি আমার উপরে নামাজ রোজা এগুলো চাপাই দাও নাই, যদি চাপাই দিতা তাহলে আমার অবস্থা বড়ই খারাপ হতো, তোমার কাছে শুকরিয়া আদায় করি, এই কারণে তুমি আমাকে বেনামাজি বানাও নাই। কি বানাও নাই? কে শুকরিয়া আদায় করে? কে? কথা বলে। শুকর একটা বেনামাজিকে ঘৃণা করে, তাহলে কি দাঁড়ালো ফলাফল? একটা বেনামাজি সমাজের ভিতরে হাঁটাচলা যে করে, ও সমাজের জন্য একটা অভিশাপ, ও সমাজের জন্য একটা ধ্বংসের কারণ। এই বেনামাজির কারণে আল্লাহ পাক মাঝে মাঝে ভূমিকম্প দেয়, এই বেনামাজির কারণে আল্লাহ পাক গ্রীষ্মকালে তাপমাত্রা বাড়িয়ে দেয়, এই বেনামাজির কারণে আল্লাহ পাক খরা দেয়, এই বেনামাজির কারণে আল্লাহ পাক দুর্ভিক্ষ দেয়, এই বেনামাজির কারণে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দেয়, এই বেনামাজির কারণে আল্লাহ পাক ফসলের ফল কমাইয়া দেয়, এই বেনামাজির কারণে আল্লাহ পাক শীতকালে তাপ প্রচন্ড কমিয়ে দেয়, ঠিক কিনা? ওরা হচ্ছে ধ্বংসের কারণ, সমাজ ধ্বংসের মূল কারণ ওরা। আপনাকে কিভাবে বুঝাবে একটা বেনামাজি? আর ও কুকুরের চাইতে নিকৃষ্ট। কুকুরের সাথে তুলনা দিলে কুকুর বেরাজ হয়, কেন জানেন? কুকুরের সাথে যদি তুলনা দেয়া হয়, কুকুর আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ এই বেনামাজির আপনি আমার সাথে তুলনা দিলেন কে? আমার সাথে কোর যায় ওই কি আর আমি কি, আপনি আল্লাহকে আমার কি তুলনা দিলেন? একটা কুকুর চিত্তা যায় আল্লাহর কাছে। কুকুর পর্যন্ত বেনামাজির সাথে থাকতে চায় না, কেন জানেন? কারণ কুকুর পর্যন্ত তাসবিহ পাঠ করে কার? আল্লাহ বলেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যত কিছু তোমরা দেখো সব কিছু তাসবিহ পাঠ করে কার? একটা সাপ আমরা দেখি জমিনের উপরে, মাটির উপরে, সে তার বুকের উপরে ভর করে জমিনের উপরে দিয়ে সে চলাচল করে। আমাদের দৃষ্টিতে মনে হয় সাপ জমিন দিয়ে যায়। তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কিরামগণ বলেন, এই সাপ, এই সরীসৃপ প্রাণী বুক দিয়ে যারা চলাচল করে, এগুলো তো বুক দিয়ে চলাচল করে না,
এগুলো মালিকের সিজদা দিয়ে চলে, সুবহানাল্লাহ। যত প্রাণী আছে এই লেভেলের সবাই সিজদা দেয় কার? 24 ঘন্টা সিজদা দেয়। আমরা সমাজের ভিতরে দেখি গরু, বাছুর, ছাগল, কুকুর, শূকর, চার পায়ে যে চলে এই প্রাণীগুলোকে আমরা দেখি সমাজের ভিতরে চতুষ্পদ জন্তু আমরা বলি। মুফাসসিরিনে কিরামগণ বলেন এই চার পায়ে চলার যে প্রাণীগুলো রয়েছে 24টা ঘন্টায় মাওলা পাকের রুকুর হালতে মাওলার সিজদা দেয়, রুকুর হালতে মাওলা তাসবিহ পাঠ করে, সব সময় সেই রুকু দিয়ে আছে। তাহলে একটা কুকুর 24 ঘন্টা রুকু দিচ্ছে কাকে? বেনামাজি তো দেয় না, কুকুর কেমনে খুশি হবে বলেন? হ্যাঁ, কুকুর 24 ঘন্টা মালিকের রুকুর অবস্থায় তাসবিহ পাঠ করেই যাচ্ছে তার নিজস্ব ভাষায়। তো এই 24 ঘন্টা যে মালিকের ইবাদত করেই যাচ্ছে, এই কুকুরের সাথে একটা বেনামাজির তুলনা দিলে কুকুর মানবে? অবস্থাটা কোথায় যাবে বলেন? রক্ষা আছে কোনো? গাছ আমরা দেখি দাঁড়িয়ে আছে। মুফাসসিরিনে কিরামগণ বলেন এই যে যত গাছগুলো কাণ্ড বিশিষ্ট যত গাছ রয়েছে যেগুলো জমিনের উপরে মাথা উঁচু করে দাঁড়ায়, প্রত্যেকটা গাছ নামাজের হালতে কায়েম অবস্থায় তারা মালিকের তাসবিহ পাঠ করে। ও মানুষ, মুসলমান, একটু চিন্তা করো, আল্লাহ পাক তোমাকে কিন্তু গাছ বানায় নাই, কুকুর বানায় নাই, শূকর বানায় নাই, সাপ বানায় নাই, আশরাফুল মাখলুকাত বানাইছে তোমারে। কত সুন্দর করে তোমার দেহ অবয়ব অবকাঠামো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিল। এত সুন্দর করে আল্লাহ পাক কোনো প্রাণীকেই কিন্তু বানায় নাই। পুরো দুনিয়াটাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন হুকুমের মাধ্যমে। আল্লাহ বলেন কুন ফায়াকুন। এই বিশাল আসমান আল্লাহ পাক তৈরি করেছে হুকুমের মাধ্যমে। আল্লাহ বলছেন ও আসমান তুমি হয়ে যাও, সাথে সাথে আসমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সাথে সাথে 1 সেকেন্ড সময় লাগে না। এই বিশাল জমিন আল্লাহ পাক বিছিয়ে দিয়েছেন আমাদের জন্য। এই জমিনকে আল্লাহ পাক কুন ফায়াকুনের মাধ্যমে তৈরি করেছেন। এত বিশাল সৃষ্টিকে আল্লাহ পাক তার হুকুমের মাধ্যমে সৃষ্টি করলো রে মানুষ। কিন্তু তোমাকে আল্লাহ পাক কিন্তু হুকুমের মাধ্যমে তৈরি করতে পারতেন কি পারতেন না? কথা বলেন, পারতেন কি না? তোমাকে হুকুমের মাধ্যমে আল্লাহ পাক তৈরি করতে পারতেন। এরপর আল্লাহ পাক তোমাকে হুকুম দিয়েই তৈরি করে ক্ষান্ত হয় নাই। তোমাকে তৈরি করতে আল্লাহ পাক দীর্ঘ সময় নিয়েছে। আস্তে আস্তে বিভিন্ন রাউন্ডে রাউন্ডে তোমাকে সুন্দর করে তোমাকে পরিপক্ক করে ধরার পৃষ্ঠে পাঠিয়েছে। ফেরেশতাদের মাধ্যমে কাঁধ পর্যন্ত তোমাকে সুন্দরভাবে আল্লাহ পাক মায়ের রেহেমের ভিতরে তোমার সুন্দর দেহটা বডিটা তৈরি করলেন। কাঁধ পর্যন্ত যখন তৈরি কমপ্লিট, এরপর আল্লাহ পাক ফেরেশতাদেরকে ধমক দিয়ে বলো ফেরেশতারা এবার থামো, আর উপরে উঠিও না। বান্দার মুখের এই যে আকৃতিটা চেহারাটা আমি আর কাউকে দিয়ে নয়, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার কুদরতি হাতে তৈরি করতে চাই। এত সুন্দর করে মায়া দিয়া যত্ন করিয়া সময় দিয়ে আমি দুনিয়ার কোন সৃষ্টিকে তৈরি করি নাই রে বান্দা। এত বড় নাফরমান তুই কিভাবে হইলি রে বান্দা? আল্লাহ বলল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসানি তাকওয়িম, সবচাইতে চমৎকার আকৃতিতে আমি মানুষকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। এত কিছু দিলেন আল্লাহ, ধরার পৃষ্ঠে আসার পর এত এত নিয়ামত বলতে গেলে আমার সময় চলে যাবে, ওইদিকে যাব না। শুধু বুঝেন, যদি আল্লাহ পাকের এই নিয়ামতগুলো যদি আমি আপনি গণনা করতে থাকি, মেশিন লাগায় যদি গণনা করতে থাকি, আমার জীবন শেষ হবে, আমার ছেলের জীবন শেষ হবে, প্রজন্মের পর প্রজন্ম শেষ হয়ে যাবে। মালিকের নিয়ামতের সংখ্যা গুণে শেষ করা যাবে না। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। শেষ করতে পারবা না। এত কিছু দিল, 500 টাকার জন্য মিছিলে গিয়া জোহর নামাজ যায়, আসর নামাজ যায়, মাগরিব নামাজ যায়, কয় টাকার জন্য?
500 টাকার জন্য তুমি তোমার যে নেতার পিছনে দৌড়াইলা। আমার ওয়াজ কিন্তু আরেক দিকে জায়গা। আপনার কি রাগ হচ্ছে? চলবে কিছুক্ষণ না শেষ করে দিব? বিরক্ত হইতেছেন নি? আওয়াজ দিয়ে নি একটু, হ্যাঁ একটা আওয়াজ দিয়ে। আল্লাহ আয়াত তেলাওয়াত করছে একরকম, আলোচনা যায় আরেক দিকে, বুঝতেছি না ব্যাপারটা। ও বান্দারে, তুমি যে 24 ঘন্টা যে অক্সিজেন গুলো গ্রহণ করতেছো, এগুলো কিন্তু তোমার নেতাই দেয় নাই, দিছেনি। এই যে তোমার জ্বর আসলে তোমাকে সুস্থতা দেয় কে? তোমার সংসারে তোমার স্ত্রীর গর্ভে তোমার সুন্দর ফুটফুটে সন্তানটা দিল কে? এই যে সমাজের ভিতরে তোমার সম্মান সুখ খেতে এগুলো দিলেন কে? এই যে তোমার শরীরের ভিতরে তোমার আঙ্গুলগুলো 10টা আছে, 10টার জায়গায় আল্লাহ 8টা দেয় নাই, ঠিক না? এই 8টা দিতে পারতেন কিনা? আবার 4 হাত পায়ের ভিতরে আঙ্গুলের সংখ্যা 20টা, কোন কোন মানুষের থাকে 24টা, আছে না? আল্লাহ পাক ওই রকমও তোমারে করে নাই। এত সুন্দর নিখুঁত ভাবে ত্রুটি মুক্ত ভাবে যেই মানুষটা তোমাকে, যে আল্লাহ পাক তোমাকে বানাইলো, সেই মালিকের ইহসান, এই নিয়ামতের কথা তুমি কিভাবে ভুলে যাও মাত্র 500 টাকার কাছে? শুধু তাই নয় রে মুসলমান, 20,000 টাকা দিয়ে যদি বলে যাও মুখের ঘরটা ভেঙে দিয়া, সাথে সাথে যায়, চামচাগিরি সাথে সাথে চলে আসে। বস আর এটা ব্যাপার, কি কর না কর আমি আছি না, কি কর এটি, টাকাটা শুধু দিয়ে দেন, বিকাশে পাঠাই দেন, দেখবেন 10 জন নিয়ে ওর বাড়ি পুরা খালি করে দিয়ে। এই যে 20,000 টাকা 30,000 টাকার জন্য তুমি নেতার কল পাইয়া, ফোন পাইয়া, অসহায় গরিব আরেকটা লোকের বাড়ি ঘর তুমি লুটপাট করলা, ভাঙচুর করলা, কালকে আমাদের ময়দানে তোমাকে জালিম হয়ে আল্লাহর কাছে উঠতে হবে। ওই দিন তুমি জালিম হয়ে যাইবারে বান্দা, তোমার নেতারা সেদিন খুঁজেও পাইবা না। রাজপথে মিছিল চলে, মসজিদে আসরের আজান হয়, এক লোকে বলে মিছিলটা একটু থামাও, নামাজ হচ্ছে। তোমার নেতায় ধমক দিয়ে বলে না, কিসের নামাজ, মিছিল চালায় যাও, নাউজুবিল্লাহ বলেন। তুমি মুসলমানের সন্তান, রাসূলের আশিক হওয়ার পরেও তুমি তোমার নেতার বিরুদ্ধে প্রতিবাদ করলা না? করছে? আপনারা সচেতন নাগরিক, বোঝেনই তো নাকি? সব বলতে হবে বেঙ্গা, সব বলতে হবে। তুমি তোমার নেতার প্রতিবাদ করলা না। তুমি ভাবছো এখন যদি নেতার এগেইনস্টে আমি চলে যাই, নেতার সাথে যদি আমি এখন ফেস হয়ে যাই, তাহলে আমার যে পরিকল্পনা ছিল ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, পৌরসভা পর্যায়ে যে আমার একটা টার্গেট ছিল, সেই টার্গেটটা মিস্টেক হয়ে যাবে। হ্যাঁ, তুমি নেতার সাথে হাত রাখার জন্য, নেতার সাথে তোমার সম্পর্ক ভালো রাখার জন্য তুমি মুসলমানের সন্তান হওয়ার পরেও তুমি একটাবার তুমি প্রতিবাদ করলা না। কেউ ঠিক নেই? উল্টা যারা প্রতিবাদ করে তুমি এদের বিরুদ্ধে অ্যাকশন নাও। তোমার নেতা ফোন দিয়ে বলে, কিরে যা, যারা আমার বিরুদ্ধে বলে ওদের বাড়ি ঘর ভেঙে দিয়ে, আর তুমি চামচার মতো, কুকুরের মতো তুমি নেতার পিছনে ছুটছো ছুটছো ছুটছো। একটাবার চিন্তা করলা না রে মুসলমান, মৃত্যুর পরে তোমার কবরে কিন্তু তোমার নেতারে খুঁজে পাইবা না। পাবে? পাবে না। আহা, সারাটা দিন নেতার সাথে চললো, 24টা ঘন্টা চলে গেল, যেই নেতাই হোক না কেন, আমি কাউকে টার্গেট করে বলছি না, শুধুমাত্র বাস্তবতা বলে যাচ্ছি। কথা বাস্তব না অবাস্তব? কোনো ভয় আছে? ভয় আপনাদের থাকবে কেন? থাকলে আমার থাকবে, আমি বলতেছি না, সমস্যা নাই। আমি ভয় পাই না, আপনারা ভয় পাইেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ, এই যে আমি যে নেতার পিছনে 24 ঘন্টা শেষ করলাম, নির্বাচনের আগে 1 মাস পর্যন্ত নেতার সাথে থাকলাম, নেতা একটাবার জন্য বললো না আজান হয়েছে যা মসজিদে যা, একটাবার বললো না। লাভটা কি? ফলাফল কি? কিছুই না। একটা আয়াত শোনো, সূরা আহজাবের ভিতরে আসছে, এই যে যেই পাত্তি নেতাগুলো, চামচাগুলো নেতাদের কথা মতো চলে, ঈমান আমল আকীদা বরবাদ করে দিচ্ছে, এই পাপিষ্ট এই পাত্তি নেতাদের জন্য একটা আয়াত আছে কোরআনের ভিতরে, এটা বর্তমান বাস্তবতার সাথে মিলে যায়, একদম মিলে যায়। কেমন যেন গতকালকে আমি আলোচনায় বলেছিলাম, তা আমার হাসি চলে আসছে আয়াতটা যখন বললাম, দেখলাম যে পুরাই সমাজের সাথে মিলে গেল। কিছু মানুষের চেহারার সাথে সাথে মলিন হয়ে গেল, মনে হলো যেন আল্লাহ পাক মনে হয় 2025 সালে
এই আমাদের বাংলাদেশের এই নেতাদেরকে লক্ষ্য করে মনে হয় আয়াতটা নাজিল করছে। এমন একটা আয়াত আছে, শুনবেন আপনারা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন এই সমস্ত ছাগলের 3 নাম্বার বাচ্চা যারা হবে, জুলুম করবে নেতার কথায়, অসহায় গরিব লোকের উপর হাত তুলবে, ঘর বাড়ি ভাঙচুর করে দিবে, মানুষকে হত্যা পর্যন্ত করে ফেলবে, নেতার পিছনে চলতে 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 ইমানটা বরবাদ যারা করে দিবে, কাল হাসরের মাঠে এই যে এই জালেমগুলো যেই দিন ধরা খেয়ে যাইবে আল্লাহর কাছে, কি দুনিয়াতে বাঁচতে পারলো আল্লাহর কাছে বাঁচা যাবে? দুনিয়াতে আপনি মার্ডার কইরা সব রক্তাক্ত করে দিলেন শাপলা চত্বর, পরদিন আপনি বললেন যে এগুলো রং ছিল। এগুলো কি ছিল? রং ছিল। তো এই চাপাবাজি বাটপারি দুনিয়াতে চলবে, আল্লাহর সাথে চলে? আল্লাহ সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ডাকবে, বলবে কিরে তুই যে অমুক জায়গায় একটা লোকের মারলি, ওই লোকটা কি তোর সাথে অন্যায় করছিল? না, আল্লাহ অন্যায় করে না। তাই তুই মারলি কে? আমার নেতাই কইছে, আমার নেতার সাথে সে চোখ রাঙাইছে, নেতার সাথে খারাপ ব্যবহার করছে, আমার নেতার সাথে করছে সে, আমি তার সার্বকে, আমি নেতার বডিগার্ড ছিলাম, নেতার ডাইন হাত ছিলাম, এই নেতা আমার ছাড়া কিছু বুঝতো না, অনেক বিশ্বস্ত লোক ছিলাম, আমি তার পিএস ছিলাম। একটা মানুষের আত্মমর্যাদা বোধ কতটুকু সেন্টিমেন্ট নিচে নামলে মানুষ নিজেকে আরেক নেতার অধীনে পরিচয় দেয়। আল্লাহ, এদের কোনো গায়রত নাই, আত্মমর্যাদা বোধ এদের নাই। একজন সম্ভ্রান্ত লোক যিনি হবেন, সুস্থ মস্তিষ্কের মানুষ যিনি হবে, সে নিজে ফ্রিডম লাইফ সে এনজয় করবে, সে কোনোদিন অন্যের আন্ডারে থেকে পরাধীনতার জীবন। একজনের পিএস আবার গর্ববোধ করে বলে যে আমি ওনার ডাইন হাত। আরে বাবা রে বাবা, ডাইন হাত! তোমার মতো ছাগলের 3 নাম্বার বাচ্চা সেদিন কোনো অস্তিত্বই থাকবে না, ঠিক কিনা? অস্তিত্বই থাকবে না। তো বলবে আল্লাহ ওনার সাথে ওনার জন্য করছি আমি। আল্লাহ কে আচ্ছা তাই নাকি, এত কিছু বুঝি না, এবার তোমার ব্যাপারে যে ফায়সালা সেটা শোনো। আল্লাহ বলবেন রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। সেই দিন কালকে আমাদের ময়দানে পাপিষ্ঠ জালিমগুলো যেই দিন গজবের ফেরেশতা, আযাবের ফেরেশতাদের হাতে যেদিন ধরা খেয়ে যাইবে, তখন তারা আল্লাহর কাছে আকুতি মিনতি করে তারা সেই দিন প্রার্থনা করবে আর বলবে, ও আল্লাহ, যেই মানুষের কথা মতো চলতে গিয়ে আমি দুনিয়া বরবাদ করলাম, আখিরাত বরবাদ করলাম, আজকে আমি একা জাহান্নামে যাব তা নয়। ইন্না আতা'না সাদাতানা, উলামায়ে কেরাম আছেন, সাদাতানা মানে সরদার, লিডার, গডফাদার, এদেরকে নিয়ে আসেন, এদের কথা মতোই তো চলছিলাম, আজকে এদেরকে নিয়ে আসেন, এদের সাথে আপনি বুঝেন। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না, সমাজের প্রভাবশালী বড় শ্রেণীর লোক যারা আছে, হাই লেভেলের লোক যারা আছে, বয়সে বড় যারা আছে, বড় ভাইয়ের কথা মতো চলছে। বড় ভাই, বড় ভাই, আরে বাবা, মানে একটা ট্রেডিশন হয়ে গেছে সমাজের ভিতরে, একটা বেস চালু হয়ে গেছে, ছোটতে শুরু হয়ে গেছে বেস। এরা আমাকে বড় ভাইয়ের বেস, এরা আমাকে ছোট বেস, এরা আমাকে মাইজা বেস, এরা আমাকে এইটা বেস, এইটা বেস, বেসের অভাব নাই, বড় ভাইয়ের বেস। বড় ভাইয়ের দল পাইলে শক্তি, ক্ষমতা, সাহস বাইরা যায়। এই বড় ভাই সেদিন কোনো পাত্তাই থাকবো না। মেয়ে কিসের বড় ভাই, কিসের নেতা, কিসের কি মেয়ে, এগুলো বের আছে মেয়ে, এগুলো দুনিয়াতে তো এদের স্থায়ী কোনো ক্ষমতা নাই। যেই নেতা তুমি দম্ভ করে চলছো ওই নেতা তো আজকে নাই, আছে? যেই নেতার পিছনে তুমি দৌড়াও ওই নেতাই দিল্লি থাইকা তোমারে গুলিস্তান পাড়ায় মায়ের খাইতে, নেতাই দিল্লি তোমারে পাড়ায় গুলিস্তান যাও মায়ের খেয়ে, এই নেতায় তোমারে কাল হাসরের ময়দানে কিমনে তোমারে কি করব, কিও কি ঠিক কি না? দুনিয়াতে এই নেতা তোমার কাজে আসতেছে না, নেতা নেতার জান নিয়ে পলাইতেছে, তো এই নেতা হাসরের ময়দানে তোমার কেমনে কি করবো বলো দেখি? তুমি তো মুসলমানের সন্তান, তোমার তো বিশ্বাস আছে কাল কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াইতে হবে আল্লাহর কাছে। কবর জগৎ আছে, পুলসিরাত আছে, মিজান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ভালো হইলে জান্নাত, খারাপ হইলে জাহান্নাম, তোমার তো এই বিশ্বাস আছে।
তুমি কিভাবে তোমার আখিরাত পরকাল সবকিছু তুমি বরবাদ করে দিচ্ছ? কিভাবে? ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, ও আল্লাহ, বড় ভাইয়ের কথা মতো চললে এমন হইছি, আমারে কিছু কইেন না, বড় ভাইরে কম। আল্লাহ কেবল নারে বান্দা না, রাসূলের হাদিস কি তুমি পড়ো নাই? নবীজি তো তোমারে 1400 বছর আগেই জানিয়ে দিয়েছে, লা তা'আতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। নবীজির হাদিস, নবীজি বলেন কোন মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে, খেয়াল করেন হাদিসটা, কোন মানুষকে খুশি করতে গিয়ে দয়াময় আল্লাহকে নারাজ করা যাবে না। রাসূলের হাদিস, কোন মানুষকে, কোন সৃষ্টিকে খুশি করতে গিয়ে দয়াময় আল্লাহকে নারাজ করা। তো তুমি কি এই হাদিস শোনো নাই? এখন ওই পাপিষ্ঠকে আল্লাহ এত কিছু বুঝি না, মূর্খ ছিলাম, গরিব ছিলাম, বড় ছিলাম, এত কিছু বুঝি না, আপনি আমার আযাব দিয়েন না, যা আযাব দিবেন ওই আমার বড় বাইরে দেন। কারে দেন? বড় বাইরে দেন। আল্লাহ আরেকটা আয়াত মনে করাই দিবে, ও বান্দা তুমি কি এই আয়াত পড়ো নাই? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। বাবা তার সন্তানের পাপের বোঝা বহন করবে না, সন্তান তার পাপের বোঝা, তার বাবার পাপের বোঝা সে বহন করবে না। একজন স্বামী সে তার বিবির পাপের বোঝা বহন করবে না, একজন বিবি তার স্বামীর পাপের বোঝা বহন করবে না। তুমি অন্যায় করেছো, জেনে হোক আর বুঝে হোক, না বুঝে হোক, যেভাবেই হোক, তুমি গুনাহ করেছো, তোমার গুনাহের শাস্তি তোমাকেই ভোগ করতে হবে। এবার ওই পাপিষ্ঠটা মাথা নিচে দিয়া এবার এমন করে বসে থাকবে, জাহান্নামে যাইতেই হবে। যখন ফেরেশতারা যখন এটারে বাইন্দা গরুর মতো হেসড়িয়ে যখন এটার জাহান্নামে নিয়ে যাবে, তখন পিছন থেকে ডাক দিয়ে বলবে, আল্লাহ জাহান্নামে যাইতাছে ঠিক আছে, তবে শুনেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ ঠিক আছে জাহান্নামে যাইতেছে, ওই যে বাটপারটা, ওই যে বড় ভাই, ওই যে নেতা, ওই যে লিডার, এই বদমাশটারে আপনি আমার মতো সাধারণ কোনো জাহান্নামে দিবেন না, এই বাটপারটারে ডাবল জাহান্নামে দিবেন। কি জাহান্নাম? আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, ডাবল শাস্তি এর দিবেন। সেদিন অবস্থা কই যাবে একটু বলেন? এগুলো বলার উদ্দেশ্য হলো আপনাদের বিবেক জাগ্রত করা। আপনি করেন, অসুবিধা নাই, কিন্তু আপনার দিনদারিত্ব ঠিক রাখেন। আপনার যে মাকসাদ ছিল, আল্লাহ পাক তো আপনারা এগুলো করার জন্য দুনিয়ায় পাঠায় নাই। আপনার হাকিকত, বাস্তবতা বুঝে আপনি তারপরে চলেন। তো বলতেছিলাম, আমরা যে সৃষ্টির সেরা, মনে আছে তো কথা? আপনারা মনে হয় কি ক্লান্ত হয়ে যাচ্ছেন নাকি? 1 ঘন্টা প্লাস হয়ে গেছে অলরেডি, খেয়াল নাই। চলবে ভাই? হ্যাঁ আল্লাহ। তো যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, একটা বার মনে পড়ে না যে আমাকে তো একবার মরতে হবে। আমাকে তো আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে এরকম ভাবে বেপরোয়া ভাবে জীবনযাপন করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠায় নাই। এই কারণে আল্লাহ পাক আমাকে পাঠায় নাই। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। وقال أيضا في مكان آخر وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين। আল্লাহ বলে, মানুষ আমি তোমাকে এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই। তুমি মনে করিও না যে তুমি দুনিয়াতে আসছো 60 বছর 70 বছর তুমি যেমনি ইচ্ছে এমনি মন চাই জিন্দেগি যাপন করবা। না বান্দা, না, এটার জন্য তোমাকে দুনিয়া পাঠানো হয় নাই। তোমাকে দুনিয়াতে পাঠানোর জন্য বিশেষ একটা উপলক্ষ করে, উদ্দেশ্য দিয়ে কিন্তু তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। সেটা কি? ইল্লা লিয়া'বুদুন। ইবাদত হবে একমাত্র কার? সবাই বলেন কার? আল্লাহ পাকের ইবাদত হবে। এই ইবাদতটা করার জন্য আমি তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি, শুধু প্লেট ভরা 3 বেলা ভাত খাওয়ার জন্য না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু টাকা 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 টাকা,
হালাল হারামে তুমি করার সময় হয় না তোমার, হালাল নাকি হারাম এটাও তুমি বাছাই করো না। এর জন্য কিন্তু তোমাকে দুনিয়া পাঠানো হয় নাই। তোমাকে সৃষ্টির সেরা বানিয়ে, আশরাফুল মাখলুকাত বানিয়ে তোমাকে দুনিয়ায় পাঠানো হয়েছিল। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। ভূপৃষ্ঠে জলে স্থলে যত রকম প্রাণী থাকুক না কেন, সমস্ত প্রাণী থেকে আমি মানুষ, তুমি এই তো দুর্বল, এই দুর্বল মানুষকে আমি সবচাইতে বেশি প্রিয়রিটি দিয়েছিলাম, সবচেয়ে বেশি প্রাধান্য, মর্যাদা, সম্মান আমি তোমাকে কিন্তু দিয়েছিলাম। পাহাড়কে মর্যাদা দান করা হয় নাই। বিশাল আসমান খুঁটিহীন উপরে যে স্থির হয়ে আছে, এই বিশাল আসমানটাকেও কিন্তু শ্রেষ্ঠত্ব দেওয়া হয়নি। বিশাল চন্দ্র, বিশাল সূর্য, তারকাগুলোকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়নি। বিশাল পাহাড়, বিশাল সাগর, নদ নদী, গাছপালা, কোনোটাকে ফেরেশতাদেরকে দেওয়া হয়নি, জিন্নাতদেরকে দেওয়া হয়নি। তারা নূরের তৈরি হওয়ার পরেও ফেরেশতাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়নি। ও মানুষ, তোমাকে কিন্তু আমি শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছি, অথচ তুমি কিসের তৈরি? অখুলিকাল ইনসানু দাঈফা ওয়াখুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলেন, বান্দারে তোমার সৃষ্টিটা কিন্তু এতই দুর্বল, অনেক দুর্বল করে তোমাকে বানানো হয়েছে। ও মানুষ, একটা বার তুমি চিন্তা করো, বিবেকের দরজা তুমি খুলে দাও, তুমি দেখো তোমার হাতের তৈরি জিনিসের কিন্তু একটা গ্যারান্টি থাকে। মানুষের তৈরি জিনিস, ফ্রিজ কাদের তৈরি? কথা বলেন। টেলিভিশন মানুষ কিন্তু বানাইছে, ঠিক না? আপনি বাজারে যান, একটা টেলিভিশন কিনতে গেলে ওটার ভিতরে গ্যারান্টি থাকে কিনা? 7 বছর 10 বছর তো থাকে। তৈরি করছে কে? ও বান্দা, যেই জিনিসটা তুমি তৈরি করলা ওই জিনিসটার গ্যারান্টি দেয়াও 7 বছর 10 বছর, অথচ তুমি মানুষ, তোমার নিজের গ্যারান্টি তুমি দিতে পারো না, ঠিক কিনা? আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু দাঈফা। তুমি এতই দুর্বল, জন্মের পর থেকে 2.5 বছর 2 বছর চলে যায়, তুমি কিছুই বুঝো না। আগুন পানির তমিজ করতে তুমি বুঝো না, কোনটা ঠান্ডা কোনটা গরম এটাও বুঝো না। শীতকাল আসলে তোমার গরম কাপড়ের প্রয়োজন, তুমি এটা বুঝো না। ক্ষুধা লাগলে তোমার খাবারের প্রয়োজন, তুমি এটাও বুঝো না। অথচ দেখো, তোমার ঘরের গোয়াল ঘরের ভিতরে একটা গাভী যখন তার বাচ্চা প্রসব করে, একটা গরুর বাচ্চা জন্মের পর থেকে নিয়ে সে তার নিজের খাদ্য নিজে জোগাড় করে, ঠিক কিনা? তুমি একটা গরুর চাইতেও দুর্বল, ঠিক কিনা? একটা গরুর চাইতে তুমি দুর্বল, একটা মুরগির বাচ্চার চাইতেও তুমি দুর্বল। ও মানুষ, কিসের এত অহংকার তোমার? এত অহংকার ভালো না রে মুসলমান। এই শরীরের শক্তি দিয়েছেন কে? আরো জোরে। এই শরীরে সৌন্দর্য দিয়েছে কে? এই যে সমাজের ভিতরে সুনাম সুখ্যাতি এগুলো দিয়েছেন কে? এগুলো আবার নিয়ে যাবেন কে? এগুলো কোনোটাই তোমার স্থায়ী না রে ভাই, কোনোটাই তোমার কাছে থাকবে না। এগুলো তোমার অধীনে না, এগুলো আল্লাহ পাক তোমার কাছে আমানত স্বরূপ দিয়েছে, ঠিক কিনা? এগুলো আমানত। আল্লাহ পাক নির্দিষ্ট একটা টাইম দিয়ে তোমাকে ধরার পৃষ্ঠে তোমাকে পাঠিয়েছে। এইখানে তোমার চলতে হলে তোমার নিজের মর্জির কোনো গ্যারান্টি নাই, তোমার মর্জির কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই। তুমি যে পথ চলবে, পা বাড়াইবা, কদম দিবা, কদম দেওয়ার আগে তুমি দেখো তোমার এইখানে এই রাস্তায় যাওয়ার পক্ষে তোমার মালিকের মর্জি আছে না নাই। তুমি কথা বলবা কিভাবে, কথা বলার আগে তুমি দেখো তোমার মালিকের এখানে মর্জি আছে না নাই। তুমি ইনকাম করবা, তোমার ইনকাম সোর্স কেমন হবে এটা নির্বাচন করার আগে তুমি দেখো তোমার মালিকের মর্জি আছে না নাই। কিন্তু মানুষ, তুমি ভুলে গিয়েছো, তুমি জমানার ভিতরে এসে সামান্য কিছু সময় হায়াত পেয়ে তুমি তোমার পরকালের আসল জিন্দেগির কথা তুমি ভুলে গিয়েছো।
এগুলো কিছুই একদিন থাকবে না। ধরার পৃষ্ঠে যখন দু চোখ চিরতরে বন্ধ হয়ে যাবে মুসলমান, দেহ পিঞ্জিরা থেকে যখন রূহ যখন বের হয়ে যাবে, প্রাণবায়ু যেদিন বের হয়ে যাবে, এক পয়সারও কিন্তু সেদিন মূল্য থাকবে না। একটা হাতি মারা গেল, ওই হাতির মূল্য থাকে, থাকে কিনা? বলে না হাতি বাঁচলেও লাখ মরলেও লাখ, তার মানে মরে গেলে 1 লাখ টাকা দাম আছে, কি বলেন? কিন্তু মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত, তুমি মারা যাও, মারা গেলে 1 পয়সারও তোমার কোনো মূল্য নাই, কিন্তু তোমার অহংকার কমে না। তুমি মরার কথা একটাবার চিন্তাও করো না। তোমার সাথে আর একটা গরুর সাথে কোনো তমিজ নাই, কোনো পার্থক্য আমি দেখি না। আল্লাহ বলে, আল্লাহ বলে, বান্দারে তোকে দুনিয়ায় পাঠাইলাম কিছু বিধিবিধান দিয়ে, শর্ত সারায়েত দিয়ে, কিছু নিষেধ আদেশ দিয়ে তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, এগুলো মেনে মেনে চলবা। এরপরে তোমার রিজিকের ব্যবস্থা তো আমি আল্লাহ করবই, ঠিক কিনা? ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, জমিনের সমস্ত কিছু, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। রিজিক নিয়ে তোমার টেনশন করতে হবে না। গতকাল একটি হাদিসের ভিতরে দেখলাম, قال النبي صلى الله عليه وسلم يطلب الرزق العبد يطلب الرزق العبد كما يطلب الموت العبد। যে একজন আজরাইল, মালাকুল মাউত, একজন মানুষকে তার রূহ নেওয়ার জন্য যেভাবে তালাশ করে, অন্বেষণ করে, যেভাবে খবর রাখে, খোঁজ রাখে, ঠিক একই প্রসেসে, একইভাবে রিজিক ওই বান্দাকে তালাশ করতে থাকে। সুবহানাল্লাহ। আলা লান তামুতান নাফস হাত্তা ইস্তাকমিলা রিজকাহা। বিশ্বনবী বলেন, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না তার রিজিক পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। সহজে বোঝেন, মনে করেন আপনি দুনিয়াতে আসছেন, আপনার রিজিকের একটা বাজেট তো আছে, কি বলেন? তো মনে করেন যে 50 টন দুনিয়াতে আইসা আপনি রিজিক খাবেন, 50 টন ধরেন, 50 টন রিজিক আপনার জন্য বরাদ্দ। এখন আপনার এই 50 টন ফিল আপ হতে আপনার মনে করেন আরো 1 কেজি খাবার বাকি আছে। এই 1 কেজি খাবার না খাওয়াই আল্লাহ পাক আপনাকে দুনিয়া থেকে বিদায় করবে না। সুবহানাল্লাহ। আপনার রিজিক সেটা আপনার কাছে আসবেই। এখন আমরা এই রিজিকের দায়িত্ব ছিল আল্লাহ। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলেন, বান্দা তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক আরশ থেকে তোমার জন্য ব্যবস্থা করি। আল্লাহ পাকের রিজিকের দায়িত্ব ছিল, এটা আল্লাহ পাকের হাতে। আর ওই রিজিকের দায়িত্ব মানুষ আমরা নিজের হাতে নিয়ে নিয়েছি, নিজেদের হাতে আমরা রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছি। ও মুসলমান, বলতেছিলাম সৃষ্টির সেরা মানুষ, এরপরেও একটা গরুর চাইতে আমার জীবন যাপন আলাদা না। গরু 3 বেলা ঘাস খায়, 2 বেলা লাদা। তুমি মানুষও 3 বেলা খাও, 3 বেলা টয়লেটে যাও, গরুর মধ্যে তোমার মধ্যে পার্থক্য কই? ঠিক কিনা ভাই? যেই মানুষগুলো নামাজ পড়ে না, মালিকের পায়ে সিজদা যেই মানুষগুলো দেয় না, ওই মানুষগুলোর একটা বারো টেনশন আসে না, কোনো কাজ নাই, বেহুদা দিনভর সারাদিন পর্যন্ত বিড়ি একটার পর একটা টানে, একটার পর একটা বিড়ি খায়, আর দোকানে বৈশা বৈশা গপ মারে। কে কি করলো, অমুকে কি করলো, অমুকের বাড়িটা কয়তালা রে, অমুকের জায়গাটা কার কাছে বিক্রি করলো, কে কিনলো, অমুকের ছেলে কই গেছে রে, বিদেশ গেল কিনা, চাকরি করলো কিনা, বেকার আছে কিনা। চায়ের স্টলে বৈশে বুইরা খবিস্টায় নামাজ পড়ে না। পুরো সমাজের খোঁজ খবর তার কাছে থাকে, কে কি করলো সে সারাক্ষণ ওগুলো নিয়েই ভাবে। অথচ মালিকের কুদরতি পায়ে সে সিজদা দেয় না। একটা গরুর চাইতে ওই মানুষ উত্তম হতে পারে না কোনোদিন। এই বেনামাজির চাইতে একটা গরু উত্তম, একটা কুকুর উত্তম, একটা শুকর এই মানুষটার চাইতে উত্তম। এই বাচ্চাগুলো ওই দিক থেকে একটু কেউ করেন তো, ডিস্টার্ব হইতেছে। আর আপনারা যারা বাইরে থেকে দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে ভিতরে ঢুকে যান, ভিতরে ঢুকে যান, ফায়দা হবে। ঠিক কিনা ভাই?
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের ভিতরে বলেন, খেয়াল করেন। আপনারা কি বিরক্ত হইতেছেন? মনে হয় ক্লান্ত হয়ে গেছেন নাকি? এগুলো চলতেছে শুধু ভূমিকার কথা, কিন্তু এখন কিন্তু ঢুকি নাই। আমার আলোচনা লম্বা হয়, খুব গভীর মনোযোগ থাকতে হবে। কোরআন হাদিসের বাহিরে কোনো কথা নাই, ঠিক কি না ভাই? আমাদের জীবন যাপন করতে গেলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মানুষের প্রতিটা সেক্টরে, প্রতিটা স্তরে একটা মানুষ কি করবে সব কিছু কোরআনে দিয়েছেন কে? হাদিসে দিয়েছেন কে? আমাদেরকে দেখাইবেন, দিক নির্দেশনা দিবে কোরআন, হাদিস আমাদেরকে দিক নির্দেশনা দিবে, ঠিক কি না? এর বাহিরে আমরা নাই। কোরআন আছে তো আমরা আছি, কোরআন নাই আমরা। কথাটা বুঝতে পারছেন? আল্লাহু আকবার। তো আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এর আগে আল্লাহ বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। দেখেন আয়াতটা শুধু তরজমা করি, বেশি তাফসিরে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এক শ্রেণীর মানুষ এবং জিন্নাতদের মাধ্যমে আমি আমার জাহান্নামটাকে ভরপুর করে দিব। কাদের মাধ্যমে বলেন? মানুষ এবং জিন্নাত। কয় শ্রেণীর মানুষ? জিন্নাত। এই দুই শ্রেণীর মানুষের মাধ্যমে, জিন্নাতের মাধ্যমে আমি আমার জাহান্নামটাকে ভরপুর করব। এখন কি সেই জাহান্নামে আমি আপনি থাকবো না? দেখেন আল্লাহ পাক কি বলছেন, দেখেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, মানুষদের মধ্য থেকে সব মানুষদের দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব না, ওই সমস্ত মানুষ দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব যাদেরকে আমি কলব দিয়েছিলাম, অন্তরে দিয়েছিলাম অনুধাবন করার জন্য। অন্তর, কলব, এই হার্ট থাকার পরেও তারা সঠিক জিনিস অনুধাবন করে নাই। বাস্তবতা কি জিনিস, হাকিকত কি জিনিস, এগুলো নিয়ে তারা কোনোদিন চিন্তা ফিকির করে নাই। আল্লাহ পাক আমাকে মর্যাদাবান সম্মানিত বানাইয়া দুনিয়ায় পাঠাইলো। এখন আমার করণীয় কি, কিভাবে চলতে হবে, কিভাবে আমার জীবন যাপন করতে হবে, সে একটাবার চিন্তা করে না। এই সমস্ত মানুষ দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলেন এদেরকে আমি কান দিয়েছিলাম, কান দিয়ে দুনিয়ার সব কিছু শুনে, কিন্তু হকের কথা শুনে না, কোরআনের কথা শুনে না, ওয়াজের কথা শুনে না, আলেম ওলামাদের কথা শুনে না, মসজিদের ইমাম সাহেবের কথাগুলো শুনে না। এই সারা দুনিয়ার যত রকম আকাম কুকাম আছে সব শুনে। এমন মানুষ আছে না নাই? সব কিছু সে শুনে। কে কার নামে বদনাম করলো রে, কানটা খরগোশের মতো খাড়া করে শুনে সে। কই গান বাজে, ওই গানটা শোনার জন্য সে একেবারে কান খাড়া করে দেয়। আছে না এরকম? আল্লাহ বলেন এদেরকে কান দিয়েছি সব শুনে, কিন্তু এরা কোরআনের কথা শুনে না, মুয়াজ্জিনের আযানের ডাক তারা শুনে না। এই মানুষগুলো দিয়ে আমি কাল কিয়ামতের ময়দানে আমি আমার জাহান্নামটা পূর্ণ করব। এরপর আল্লাহ পাক রাগ হয়ে কিছুটা রাগের সুরে আল্লাহ বলেন উলাইকা কাল্লানাম, আরে জানোনি এরা তো মানুষ না, দেখতে মানুষ হলেও এরা কিন্তু মানুষ না। এরা কি? কাল আনআম, সূরাতুল আনআম এর থেকে আসছে কাল আনআম। আল্লাহ বলেন আরে এরা তো চতুষ্প জন্তুর মতো। এখানে উলামায়ে কেরাম আছেন, কাল আনআম কাফে তাসবিহ এখানে দেওয়া হয়েছে, ঠিক কি না? উলাইকা কাল আনআম, আরে এরা তো চতুষ্প জন্তুর মতো। আল্লাহ রাগ হয়ে বলতেছে যারে মানুষ দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করবো তা নয়, এই যে মানুষগুলো যাদের কান আছে, কান থাকার পরও সঠিক কথাগুলো তারা শোনে না, অন্তর আছে তারা হাকিকত কি, বাস্তবতা কি তারা যারা চিন্তা ফিকির করে না, গদ বাঁধা পশুর মতো যারা চলাফেরা করে, এই মানুষ তো ওরা মানুষ না, ওরা অমানুষ, ওরা ঠিক কিনা? এগুলো অমানুষ। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, আরে এরা মানুষ না, এরা তো চতুষ্প জন্তু। এখানে যদি আল্লাহ পাক ক্ষান্ত হইতো তারপরে একটা রক্ষা হইতো। এর পরের অংশ আল্লাহ কি বলেন দেখেন, কঠিন কথা, বালহুম আদাল,
বালহুম আদল। আল্লাহ এরপরে বলেন, আরে এরা চতুষ্প জন্তু যে বলছি ওইটাও না, ওরা চতুষ্প জন্তুর চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ, চতুষ্প জন্তুর চাইতেও নিকৃষ্ট। এবার বুঝেন, যারা সমাজে নামাজ পড়ে না, আল্লাহর পথে যারা চলে না, সারাটা জীবন শেষ করে দিল, 60 বছর 70 বছর ব্যয় করে দিল, বান্দা সূরা ফাতিহাটা সঠিকভাবে বলতে পারে না। আহা আল্লাহ, কষ্ট লাগে অনেক। সূরা ফাতিহা, আরে বাবা তুমি 60 বছর দাড়ি পেকে গেছে তোমার, মসজিদে তো যাও ঠিকই যাও, কিন্তু তুমি সূরা ফাতিহাটা পারো না। অথচ নামাজের ভিতরে, নামাজ কবুল হওয়ার জন্য যে শর্ত রয়েছে, এর মধ্যে প্রধান শর্ত হলো কেরাত শুদ্ধ হতে হবে। ঠিক কিনা ভাই? কেরাত শুদ্ধ হতে হবে। তুমি দুনিয়ার সব কিছু শিখলা, দুনিয়ার সব বিদ্যা তোমার শেষ, ডিগ্রি সার্টিফিকেট সব অর্জন হয়ে করা শেষ তোমার, তুমি মানুষ সব সাধনা করতে করতে জমিন ছেড়ে তুমি আসমান পর্যন্ত চলে যাও, চাঁদে চলে যাও, তুমি এত কিছু ভয়েজার 2 পাঠায় তুমি নাসার বিজ্ঞানী হয়ে যাও, তুমি কোরআনটা পড়তে পারো না। আল্লাহ আল্লাহ বলেন চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এখন আরেকটা কথা শুনেন, চতুষ্পদ জন্তু কোন জন্তু? মুসলমানদের কাছে সবচাইতে পছন্দের জন্তু হলো গরু। গরুর মাংস অনেক পছন্দ না? গরুটা অনেক পছন্দ, এই কারণে আমরা কুরবানির সময় গরু জবাই করতে ভালোবাসি। আবার আমাদের চাইতে সবচাইতে অপছন্দ, ঘৃণা হয় কোন পশু? শূকর। মাশাআল্লাহ, শূকর। কিন্তু আপনি আমাদের দেশে উপজাতিদের কাছে যান, চাকমাদের কাছে যান, ওরা বলবে উল্টাটা। ওরা বলবে ওদের কাছে সবচেয়ে পছন্দের পশু হলো শূকর, সবচেয়ে খারাপ পশু হলো ওদের দৃষ্টিতে গরু। দেখুন আল্লাহ পাক যে বলছে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট, কোন চতুষ্পদ জন্তুর সাথে আল্লাহ পাক তুলনাটা দিচ্ছেন এই ক্ষেত্রে জানা দরকার আছে না নাই? পুরানো ওয়াজ কিন্তু আমি করি না, মাঝে মাঝে আপনাদেরকে টাচ দিতে আসছি। আপনারা কি রাগ হচ্ছেন ভাই? রাগ হলো কিছু করার নাই, বলতে তো হবে। কথাগুলো কার? আল্লাহর কথা। রাগ হওয়া যাবে? গরু আল্লাহর কাছে গর্ব করে বলে, আল্লাহ তুমি আমাকে গরু বানাইছো, কিন্তু তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার কুকুর বানাও নাই। কি বানাও নাই? খুব ভালো করে বোঝেন, গভীর মনোযোগ।